আমার সকল দর্শক বন্ধুকে শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যেখান থেকে এই ভিডিওটি দেখছো আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মানা হয় স্বর্গের নদী গঙ্গা যেদিন মর্তে অবতরণ করেন সেই দিনটি পঞ্জিকা মতে গঙ্গা দশেরা বা গঙ্গা দশহরা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমী তিথিতে হয় গঙ্গা দশেরা। মানা হয় এই পবিত্র দিনে গঙ্গা স্নান করলে 10 জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আর এবছর বাংলার পয়লা আষাঢ় এবং ইংরাজি 16 জুন 2024 রবিবার পড়েছে শ্রী শ্রী গঙ্গা পূজা ও দশহরা, শ্রী শ্রী মনসা দেবীর পূজা। তো বাড়িতে পুজো করলে আমরা কিভাবে এই পুজো করতে পারি সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো পুজো শুরুর আগে আমি পুজোয় বসেই প্রথমে গঙ্গা জল নিয়ে চারিদিকে ছিটিয়ে দিলাম। আর এখন আমি প্রথমে হাতে গঙ্গা জল নিয়ে 3 বার মুখে ছিটিয়ে নমো বিষ্ণু করে আরও একবার গঙ্গা জল দিয়ে হাতটা ধুয়ে নিয়ে আচমনটা করে নিলাম। এখন আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত হিপি বা যশ্বরে পুনরিকাক্ষ সবাজ্য বন্ধুসূচি নমসূচি 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 এই মন্ত্র বলে। আর এখন আমি একটা ধূপ জ্বালিয়ে নিলাম। ধূপটা একটু ঠাকুরকে আমি দেখিয়ে নিচ্ছি। এখন আমি একটা কাঠের চৌকি পেতেছি, তাতে সাদা রঙের একটা কাপড় বিছিয়ে নিয়েছি, কারণ মা গঙ্গার সাদা রং অত্যন্তই প্রিয়, তাই আমি একটা সাদা রঙের কাপড় বিছিয়ে নিয়েছি। আর তার উপরে বাবা মহাদেবকে এবং মা দুর্গাকে রেখেছি। আর মা গঙ্গার পুজোর আগে বাবা মহাদেবের পুজো এবং মা দুর্গার পুজো করে নিতে হয়, তাই আমি এখন বাবা মহাদেবকে আগেই আমি নিত্য পুজো করার সময় স্নান করিয়ে রেখেছিলাম, তাই এখন শুধু সাদা চন্দনের তিলক কেটে দিয়ে 3টি বেলপাতা চন্দন সহযোগে অর্পণ করে দিলাম। এখন আমি বাবার মাথায় জল ঢালছি। জল ঢালার তো মহামৃত্যুঞ্জয় একটাই মন্ত্র রয়েছে, ওম নমঃ শিবায় মন্ত্র বলেও জল ঢালা যায়, তাই আমি ওম নমঃ শিবায় মন্ত্র বলে আমি বাবার মাথায় জলটা ঢেলে দিলাম। এখন আমি বাবাকে ফুল নিবেদন করে দিলাম। আর এখন আমি বাবার মাথায় অখণ্ড আতপ চাল নিবেদন করে দিলাম। আর এখন আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। মা দুর্গাকে, লক্ষ্মী দেবীকে, মা সরস্বতীকে এবং গণেশজিকে সকলকেই এখন আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। আর সব দেবদেবীর পুজোর আগে তো গণেশ পুজো করে নিতে হয়, তাই আমি আগে নিত্য পুজো করার সময় গণেশ পুজোটা আগে করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আরও একবার আমি গণেশজির উদ্দেশ্যে একটা লাল জবা ফুল ও দূর্বা নিয়ে এতে গন্ধ পুষ্পে ওং গাং গণেশায় নমঃ এই মন্ত্র বলে ফুল নিবেদন করে দিলাম। এখন একটা বেলপাতা আর লাল জবা ফুল নিয়েছি, মা গৌরীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম। জয় মা গৌরী। আর এখন আমি মা গঙ্গাকে স্থাপন করব, তার জন্য একটা থালা নিয়ে নিয়েছি। থালাটা আমি ওই চৌকির উপর এক সাইডে বসিয়ে দিয়েছি। আর থালার মধ্যে আমি এখন গঙ্গা জল দিয়ে দিচ্ছি। আর কিছুটা চাল আমি অখণ্ড আতপ চাল আমি হলুদ মিশিয়ে রেখেছিলাম, সেই চালটা একটা অষ্টদল কমলের চিহ্নে এঁকে নিলাম। এখন আমি একটা জলপূর্ণ ঘটি নিয়ে নিয়েছি, এই ঘটিটাতে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। ঘটির মধ্যে আমের পল্লব দিয়ে দিয়েছি সিঁদুরের ফোঁটা দিয়ে। এখন একটা পান পাতা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। এখন উলুধ্বনির সহযোগে আমি ঘটিটা থালার মাঝখানে বসিয়ে দেব। আর এখন আমি বস্ত্রস্বরূপ একটা মৌলি সুতো মাকে নিবেদন করে দিলাম। আর এখন আমি একটা ছোট্ট থালা নিয়েছি, তাতে কিছুটা অখণ্ড আতপ চাল নিয়েছি, হলুদ মিশিয়ে নিয়েছি চালেতে। আর এখন একটা ঘিয়ের প্রদীপ ওই চালের মাঝখানে রেখে প্রদীপটা আমি ঠিক পূর্ব দিকে মুখ করে ঘটের উপর রেখে দিলাম। শিখাটা যেন প্রদীপের পূর্ব দিকে মুখ করে রাখা হয়। আর মা গঙ্গার নাম করে আমি প্রদীপটা প্রজ্বলন করে দিলাম। এখন আমি কিছুটা সিঁদুর নিয়ে মা গঙ্গাকে নিবেদন করে দিচ্ছি। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। ঘটেতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। এখন আমি অশ্বগন্ধা চন্দন নিয়ে মা গঙ্গাকে নিবেদন করে দিচ্ছি। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। এখন আমি কিছুটা কৃষ্ণ তিল নিয়েছি,
এটা আমি মা গঙ্গাকে নিবেদন করে দিচ্ছি। এখন মনে করা হয় গঙ্গা দশহরা পুজোর দিন মা গঙ্গাকে কৃষ্ণ তিল নিবেদন করলে আমাদের সমস্ত রকম পাপ থেকে মুক্তি মেলে। আর এখন আমি মা গঙ্গার কাছে 3 বার অঞ্জলি দিয়ে দেব। তার জন্য আমি সাদা ফুল আর একটা বেলপাতা নিয়েছি আর হাত জোর করে এই মন্ত্র জপ করে নিচ্ছি। ওম গাং গঙ্গে নমো নমঃ, ওম গাং গঙ্গে নমো নমঃ, ওম গাং গঙ্গে নমো নমঃ। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। কিছুটা সাদা ফুল নিয়ে আমি মাকে একটু সাজিয়ে দিচ্ছি। মায়ের সাদা ফুল অত্যন্তই প্রিয়, তাই আমি সাদা ফুল দিয়ে মাকে একটু সাজিয়ে দিলাম। এখন আমি 10টা মাটির প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এই 10টা মাটির প্রদীপ এখন আমি মা গঙ্গার বুকে নিবেদন করব। মানা হয় দশহরা পুজোর দিন মা গঙ্গার বুকে প্রদীপ নিবেদন করলে আমাদের 10 রকমের পাপ থেকে মুক্তি মেলে। জয় মা গঙ্গা বলে একটু ঘুরিয়ে আমি এক এক করে প্রদীপগুলো মা গঙ্গার বুকে সাজিয়ে দেব। আর এখন আমি কিছুটা কাঁচা দুধ নিয়েছি। দশহরা পুজোর দিন মা গঙ্গাকে অবশ্যই কাঁচা দুধ নিবেদন করতে হয়। ওম গাং গঙ্গে নমো নমঃ, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। আর এখন আমি একটা পদ্ম ফুল নিয়েছি। দশহরা পুজোর দিন অবশ্যই মা গঙ্গাকে এবং মা গৌরীকে পদ্ম ফুল নিবেদন করতে হয়। অশ্বগন্ধা চন্দন সহযোগে আমি পদ্ম ফুলটা মা গঙ্গাকে এবং গৌরীর উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। এখন আমি অর্ঘ্য নিবেদন করব। তার জন্য আমি 2টো পান পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে একটা থালার মধ্যে সাজিয়ে নিলাম। তাতে একটা করে সুপারি দিয়ে দিলাম আর 1 ষোলো আনা দিয়ে দিলাম। আর এখন আমি আলতা আর সিঁদুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা ফুল ও বেলপাতা সহযোগে আমি মা গঙ্গার উদ্দেশ্যে, মা গৌরীর উদ্দেশ্যে এই অর্ঘ্যটা নিবেদন করে দিলাম। আর এখন আমি হাত জোর করে মা গঙ্গার প্রণাম মন্ত্রটা জপ করে নেব। সদ্য পাতক সংহন্ত্র সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখ্যদা গঙ্গা গঙ্গেইব পরমাগতি। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। আর এখন আমি মাকে ভোগ নিবেদন করে দেব। আর মায়ের ভোগে রেখেছি কলা, নারকেল, 10টা খেজুর। গঙ্গা দশহরা পুজোর দিন অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করো তোমরা। আর এখন আমি কিছুটা সাদা বাতাসা ও সাদা মিষ্টি নিয়েছি, যেটা আমি বেলপাতা ও ফুল সহযোগে মাকে এখন নিবেদন করে দিচ্ছি। গঙ্গা দশহরা পুজোর দিন অবশ্যই তোমরা চেষ্টা করো সাদা মিষ্টি অথবা সাদা বাতাসা মাকে নিবেদন করার। আর এখন আমি পানীয় জলটাও মা গঙ্গার কাছে নিবেদন করে দিলাম। আর এখন আমি ধূপ, কর্পূর ও প্রদীপ দিয়ে মাকে একটু আরতি করে নেব। আর এখন আমার পুজো সম্পূর্ণ হয়েছে, তাই আমি আমার মনস্কামনা জানিয়ে মাকে প্রণাম করে নিচ্ছি এখন।
তো বন্ধুরা, এই ছিল আমার বাড়িতে গঙ্গা দশহরা পূজার পদ্ধতি। ভিডিওটাই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা।